অংশীদারি কারবার করছি আজকে আমরা। অংশীদারি কারবার কি এমন কতগুলো ব্যবসা আছে যে ব্যবসাগুলো চালাতে গেলে অনেক পুঁজি দরকার হয়, অর্থ দরকার হয়। যেমন রোডে একটা বাস কিনে চালাতে হবে। বর্তমানে একটা বাস কিনতে গেলে তোমার যদি চন্দননগর চুচুড়ো থেকে এই রিক্সা পর্যন্ত একটা বাস চালাতে হয়, যে বাসগুলো চলে, এক একটা বাসের দাম 12 থেকে 14 লাখ টাকা। 12-14 লাখ টাকার একটা বাস কিনতে গেলে সাধারণ মধ্যবিত্ত বাড়ির অনেকের পক্ষে অসম্ভব। 12-14 লাখ টাকা তা জোগাড় করতে পারে না। কিন্তু তারা গাড়ির কাজ জানে, মনে করো কেউ ড্রাইভার কাজ জানে, কেউ কন্ট্রাক্টরি কাজ জানে। তারা যদি মনে করে যে দুজন তিনজন মিলে ওই টাকা জোগাড় করে তারপরে গাড়ি কিনে রোডে চালাবে, সেটা সম্ভব হতে পারে। কেউ 4-5 লাখ টাকা জোগাড় করতে পারবে, কিন্তু 12-14 লাখ টাকা জোগাড় করা অসুবিধে। এই জন্য যখন দুজন বা তিনজন বা চারজন বা তার বেশি লোক মিলে কোনো একটা ব্যবসা চালায়, বাস কিনে চালাতে পারে, কোনো দোকান করতে পারে, কোনো লেদ কারখানা করতে পারে, তাহলে তখন যে ব্যবসাটা চলবে সেই ব্যবসাটার নামই হচ্ছে অংশীদারি কারবার। একাধিক ব্যক্তির অর্থ ওখানে থাকবে। আবার অনেক সময় যারা কুমোরটুলিতে তোমার মনে করো যে টপ তৈরি করছে, টপ তৈরি করতে গিয়ে কি লাগে, কোনো কিছু কিনতেই হয় না, শুধু কি পরিশ্রমটা লাগে, দৈহিক পরিশ্রম লাগে। গঙ্গা থেকে মাটি তুলে আনবে, কোনো টাকা লাগবে না, কিন্তু ওই মাটিটাকে তারপরে তোমাকে ওই লেই তৈরি করে নরম করে তারপরে ওটাকে ওই যে টপ তৈরি করে, সেটা তৈরি করতে গিয়ে তারপর ওটা শুকাতে হয়। যাই কাজ করে সব দৈহিক পরিশ্রম লাগে করে, এবং সেই কাজটা করতে গিয়ে অনেক সময় একাধিক ব্যক্তি মিলে একসঙ্গে করে, দুজন তিনজন মিলে একসঙ্গে করে। মাটি তুলে আনা, বাজারে বিক্রি করতে যাওয়া, বিভিন্ন কাজে দুজন তিনজন মিলে করে, সেটাও একটা অংশীদারি কারবার। আবার অংশীদারি কারবার এটাও হয়, যারা যে শহর অঞ্চলে বা গ্রাম অঞ্চলে যারা প্রমোটারি করছে, জায়গা জমি কেনাবেচা করে, জায়গা জমি কেনাবেচা করে একা হয় না, ওখানে একটু মস্তানির ব্যাপার থাকে। হ্যাঁ, তাহলে এই মানে মাসের পাওয়ার দেখিয়ে অনেক সময় কি করছে, যে মনে করে একটা জমি বিক্রি করবে, তাকে বললো আপনার জমির দাম কত, সে হয়তো বলে 4 লাখ টাকা কাটা। তখন তাকে বলে যে আপনাকে 4 লাখ না 3.5 লাখ টাকা কাটা দেবো, আর খদ্দের আমরা দেখাবো। এবার খদ্দের আনবে ওই লোকগুলো, এনে কি করবে, ওই জায়গা, নিজের জায়গা বলে দেখাবে, দেখে ওটা 4.5 লাখ টাকা কি 5 লাখ টাকা কাটা, তখন মালিক খদ্দের জোগাড় করবে। কিন্তু যে যার অরিজিনাল মালিক, তাকে 3.5 লাখ টাকা দেবে। মনে করো 4 কাঠা জায়গা ছিল, ওটা বিক্রি করে কি যদি 3.5 লাখ টাকা করে মালিককে দিল, আর নিজেরা প্রতি কাঠা থেকে 1.5 লাখ টাকা করে লাভ করে নিল। এবং এই কাজটা একজন ব্যক্তি মিলে হয় না, মানে কোনো একটা ওরকম, মানে ওই যারা জায়গা জমি কেনাবেচা করে তার দুজন তিনজন টিম থাকে। হ্যাঁ, একটা মাসেল পাওয়ার একটা বড় থাকে। তো সেই জন্য এই যে ব্যবসাটা হলো, এটাও কি অর্থ বিনিয়োগ করেনি, কিন্তু দৈহিক পরিশ্রম করে হয়েছে, এটাও অংশীদারি কারবার। তাহলে অংশীদারি কারবার কাকে বলছি, যে ব্যবসা একাধিক ব্যক্তির অর্থ বিনিয়োগ দ্বারা পরিচালিত হয়। যে ব্যবসা একাধিক ব্যক্তির অর্থ বিনিয়োগের দ্বারা পরিচালিত হয়, অথবা একাধিক ব্যক্তির দৈহিক পরিশ্রম দ্বারা, দৈহিক পরিশ্রম দ্বারা পরিচালিত হয়, তা হলো অংশীদারি কারবার।
অংশীদারি কারবার। এই যে অংশীদারি কারবার বলছি আমরা, অংশীদারি কারবার অংশীদারি কারবার অংশীদারি কারবার দু রকমের আছে। এখানে আমরা প্রথম অংশটাই করব, যে ব্যবসা একাধিক ব্যক্তির অর্থ বিনিয়োগ দ্বারা পরিচালিত হয়। পরের অংশটা এখানে আমাদের সেরকম বিষয় নেই। অংশীদারি কারবার দু রকম, একটা সরল অংশীদারি কারবার, সরল অংশীদারি কারবার, অংশীদারি কারবার, আর একটা মিশ্র অংশীদারি কারবার, মিশ্র অংশীদারি কারবার। অংশীদারি কারবার দু রকম, সরল অংশীদারি কারবার, মিশ্র অংশীদারি কারবার। স্যার, সরল অংশীদারি কারবার কাকে বলে? যে অংশীদারি কারবারে কি হয়, ব্যবসায় নিয়োজিত অর্থ সকল অংশীদারগণের কি হয়, সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত থাকে তাকে বলে সরল অংশীদারি কারবার। সরল অংশীদারি কারবার। সরল অংশীদারি কারবার কি বলছি? যে অংশীদারি কারবারে ব্যবসা হয়ে গেছে, যে অংশীদারি কারবারে নিয়োজিত অর্থ সকল অংশীদারগণের সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত থাকে। মানে বছর যখন ব্যবসা শুরু হলো, যে দুজন বা তিনজন যে কজনই অংশীদারি ব্যবসার মেম্বার হবে, সকলে যে পরিমাণ টাকা দিল, কম বেশি দিতে পারে, সেই টাকাটা মাঝপথে কেউ টাকা তুলেও নেবে না, মাঝপথে আর কেউ টাকা দেবেও না। এরকম যে ব্যবসাটা হবে সেটা হচ্ছে সরল অংশীদারি কারবার। এমন হয়, একটা বাস রোডে চলছে, হঠাৎ করে বাসটা অ্যাক্সিডেন্ট হতে পারে, তখন কি করতে হবে? ওই বাসটা তো ঠিক করে রোডে চালাতে হবে, বসে রাখলে তো হবে না, তখন আবার ঘর থেকে আর টাকা আনতে হয়। সেই টাকাটা সবাই মিলে দিতে পারে, কেউ একজন দিতে পারে, তখন সেটা হয়ে যাবে মিশ্র অংশীদারি কারবার। মিশ্র অংশীদারি কারবার কি বলবো? যে অংশীদারি কারবারে নিয়োজিত অর্থ সকলের কি হয়, সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত থাকে না, সকলের সময় ধরে ব্যবসা নিয়োজিত থাকে না, তা হলো মিশ্র অংশীদারি কারবার। মিশ্র অংশীদারি কারবার। এখানে একটা কথা মনে রাখবে, সরল অংশীদারি কারবার হোক বা মিশ্র অংশীদারি কারবার হোক, ব্যবসার লাভ বা ক্ষতি মূলধনের অনুপাতে বন্টন করে নেওয়া হয়। এই অংশীদারি কারবারে
দারি কারবারে 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 ব্যবসায় ব্যবসায় প্রাপ্ত লাভ বা লোকসান কি করা হয়? মূলধনের অনুপাতে বন্টন করা হয়। মূলধনের অনুপাতে বন্টন করা হয়। অংশীদারি কারবারে ব্যবসায় প্রাপ্ত লাভ বা লোকসান মূলধনের অনুপাতে বন্টন করে নেওয়া হয়। আরেকটা কথা মাথায় রাখবে, মানে মূলধনের অনুপাত সমান লভ্যাংশের অনুপাত। আরেকটা কথা কি মনে রাখবো, মূলধনের অনুপাত সমান লভ্যাংশের অনুপাত হয়। তাহলে কথাগুলো একটু মুখস্থ করি, পরে লিখবো। 202 পদ বার করে 1 নম্বর, আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা ও 25,000 টাকা মূলধন দিয়ে একটি ব্যবসা শুরু করলাম। 1 বছর পরে 16,800 টাকা লাভ হলে হিসেব করে দেখি আমরা কে কত টাকা পাবো। অঙ্কটা কিভাবে করবো, দুটো অঙ্ক আমি করছি, দেখে নাও। আমার মূলধন ইস্টু আমার বন্ধু মালার মূলধন, মালার মূলধন। আমার মূলধন ইস্টু আমার বন্ধু মালার মূলধন সমান, আমি কত টাকা দিয়েছি? 15,000 টাকা। টাকাটা লিখতে হবে, একক অনুপাত লেখার সময় একক না লিখলেও হবে। মালা কত টাকা দিয়েছে? 25,000 টাকা। এই তো বলেছে। এখান থেকে আমাদের প্রথম দায়িত্ব হবে সরল অনুপাত করা। 3টে করে শূন্য কমিয়ে দিই। এরপরে 15কে 5 দিয়ে কাটি, 3 5 15, এটাকে 25কে 5 দিয়ে কাটি, তাহলে 3:5 হলো। 3:5। তাহলে বছর শেষে লাভ কত হলো? বছর শেষে লাভ হয় কত টাকা? 16,800 টাকা। আমরা কি বলেছি? ব্যবসায় লাভ বা ক্ষতি মূলধনের অনুপাতে বন্টন করে নিতে হয়। তাহলে 16,800 টাকা থেকে 16,800 টাকা থেকে আমার ভাগ কত হবে? এখানে আমার মূলধনের আনুপাতিক ভাগ আর এই যে আমার জন্য 3 টাকা আছে, এতে 3 বাই 3 আর 5 যোগ করে 8 ইন্টু 16,800। এটা এই অংশটাকে বলে আনুপাতিক ভাগ। 3/8 সংখ্যাটাকে বলে আনুপাতিক ভাগ আমার জন্য। এবার 8 দিয়ে কাটো, 8 দুগুণ 16, 8 একে 8, 8 0 0 0, তার মানে 0,036, 6,300 টাকা। এটা কি? 6,300 টাকা কি আমার ভাগ ব্যবসা থেকে। আর 16,800 টাকা থেকে, এত টাকা থেকে আমার বন্ধু মালার ভাগ কি হবে? এখানে মালার ক্ষেত্রে আনুপাতিক ভাগ আর কত? 5/8। 8 পেলাম কি করে? এই 5 আর 3 যোগ করে 8, এর সঙ্গে যে লাভটা ব্যবসায় হয়েছে সেটা গুণ করতে হবে। 8 দিয়ে কাটি, 8 দুগুণ 16, 8 একে 8 0 0, তাহলে 0 0, 5 একে 5, 5 দুগুণ 10, তাহলে 10,500 টাকা উত্তর হয়ে গেছে। পরবর্তী আকর্ষণ 2 নম্বর কোশ্চেন। প্রত্যেকে কোশ্চেনটা পড়ো। প্রিয়ম, সুপ্রিয়া, বুলু যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা, 25,000 টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান করলো। বৎসরান্তে 3,000 টাকা লোকসান হলে কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসাব করে দেখি।
প্রিয়ম, সুপ্রিয়া, বলু। এখানে কি হচ্ছে, প্রিয়মের মূলধন, প্রিয়মের মূলধন, মূলধন ইস টু সুপ্রিয়া, সুপ্রিয়ার মূলধন, মূলধন ইস টু বুলুর মূলধন, বুলুর, বুলুর মূলধন। সুপ্রিয়া কত টাকা দিয়েছে? 15,000 টাকা। সুপ্রিয়া 15,000, টাকাটা লিখতে হবে না। বুলু 10,000 টাকা দিয়েছে। আর না, সুপ্রিয়া 10,000 টাকা দিয়েছে, বুলু দিয়েছে 25,000 টাকা। বুলু 25,000। প্রিয়ম 15,000 টাকা দিয়েছে, সুপ্রিয়া 10,000, বুলু 25,000। আমাদের প্রথম দায়িত্ব হবে এই মূলধনে সরল অনুপাত করে, মূলধনের সরল অনুপাত। 3টে করে শূন্য বাদ চলে যায়। এটাই শেষ নয়, প্রত্যেককে 5 দিয়ে ভাগ যাবে। একে 5 দিয়ে ভাগ করলে 3, 5 দিয়ে ভাগ করলে 2, 5 5 25। তাহলে দাঁড়ালো কত? 3:2:5। বছর শেষে লোকসান, বছর শেষে লোকসান, বছর শেষে লোকসান কত হয়েছে? 3,000 টাকা। ব্যবসায় লাভ হলে যেমন লাভের মূলধন অনুপাতে লাভের ভাগ করা হয়, ব্যবসার লোকসান হলো ওই মূলধন অনুপাতে লোকসানটা ভাগ করে নেওয়া হবে। তাহলে 3,000 টাকার মধ্যে, 3,000 টাকার মধ্যে কার প্রিয়মের লোকসান, প্রিয়মের লোকসান, লোকসান কত হবে? 3 এখানে প্রিয়মের জন্য 3 আছে, আর ওই অনুপাতের পদগুলোর সমষ্টি 3 2 5 5 10, 3/10 ইন্টু 3,000, এত টাকা। শূন্য শূন্য করে দিলাম, 900 টাকা। প্রিয়মের লোকসান কত? 900 টাকা। 3,000 টাকার মধ্যে, এত টাকার মধ্যে সুপ্রিয়ার লোকসান, সুপ্রিয়া, সুপ্রিয়ার লোকসান, লোকসান কত হবে? সুপ্রিয়ার অনুপাতিক ভাগ আর যে 2, তাহলে 2/10। 10 কি করে পেলাম? এই অনুপাতের পদগুলো যোগ, 3 2 5, 5 5 10 ইন্টু 3,000 টাকা। শূন্য শূন্য করে দিলাম, এটা হলো 600 টাকা হবে। সুপ্রিয়ার লোকসান 600 টাকা। 3,000 টাকার মধ্যে, এত টাকার মধ্যে কি বুলুর লোকসান, বুলুর, বুলুর লোকসান কত? বুলু হচ্ছে 5, 5/10 ইন্টু 3,000। শূন্য শূন্য করে দাও, 3 5 1500 টাকা। এবার কোশ্চেনটা কি বলেছে? ব্যবসা ঠিক রাখার জন্য কাকে কত টাকা দিতে হবে? যার যা লোকসান হলো সেই টাকাটাই ব্যবসায় আবার দিতে হবে, নাহলে ব্যবসার পুঁজি কমে যাবে। তো ব্যবসার পুঁজি কমে গেলে দোকানের জিনিসের পরিমাণ কমে যাবে, আর যখন খদ্দের এসে দোকানে জিনিস পাবে না, তখনই আবার অন্য রাস্তা ধরবে, খদ্দের আসবে না। যখন এই দোকানে ওই জিনিসটা পাওয়া যায় না, যখন এরকম একটা ব্যাপার হয়ে যাবে, তখনই দোকানে খদ্দের আসা কমে যাবে। এই জন্য লোকসান হলেও সেই লোকসানের টাকা দিয়ে দোকানের জিনিসপত্র ঠিক রাখতে হয়। তাহলে ব্যবসা ঠিক রাখতে, ব্যবসা ঠিক রাখতে, ঠিক রাখতে প্রিয়মকে দিতে হবে, প্রিয়মকে দিতে হবে কত টাকা দিতে হবে? 900 টাকা। সুপ্রিয়াকে দিতে হবে, সুপ্রিয়াকে দিতে হবে 600 টাকা। আর বুলুকে দিতে হবে, বুলুকে দিতে হবে কত? 1,500 টাকা। 3 নম্বর কোশ্চেন, শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকাতে একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবেন? হিসাব করি।
এখানে গাড়ির বিক্রয় মূল্য, গাড়ির বিক্রয় মূল্য কি দেওয়া আছে? 2,62,500 টাকা। কোশ্চেনটা পরে দেখো, এটা দেওয়া আছে। গাড়ির ক্রয় মূল্য, গাড়ির ক্রয় মূল্য মানে কেনা দাম, কেনা দাম কত? 2,50,000 টাকা। এই কার্তিক ভাই, যদি এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করি কি বেরোবে? কি বেরোবে? গাড়ি বিক্রয় করে কি বেরোবে? লাভের পরিমাণ, লাভের পরিমাণ। গাড়ি বিক্রি করে কত লাভ হবে সেটা বেরোবে। বিক্রয় মূল্যটা বেশি আছে, তাহলে কত? 500 থেকে 3 শূন্য বাদ দিলে 500 থেকে 500 বেরিয়ে গেল। আর এখানে কত? 62 থেকে 50 বাদ দিলে 12, মানে 12,500 টাকা হবে লাভ। প্রশ্নানুসারে এটা বলেছে শোভার মূলধন, শোভার মূলধন সমান মাসুদের মূলধনের 1/2 গুণ। এই কথাটা কোশ্চেনে বলা আছে। গাড়ি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দেয়। নজর পড়ে দিকে রাখো। শোভার মূলধন ইকুয়াল টু মাসুদের মূলধন। এই যে মূলধনের, এর মানে গুণন, আর 1.5 গুণ মানে 3/2। যখন এই গুণন চিহ্ন দিয়ে দেবো আর ওই গুণ লিখতে হবে না। এবার শোভার মূলধন এই মাসুদের মূলধনটাকে নিচে নিয়ে আসি। মাসুদের মূলধন এটা কত? 3/2। 3/2 ডান দিকে আছে। আমরা ভগ্নাংশকে অনুপাতে লিখতে পারি, ভগ্নাংশকে অনুপাতে লিখতে পারবো। তাহলে শোভার মূলধন ইস টু মাসুদের মূলধন, এটা সমান কত? 3:2। এবার শোভা মাসুদের মূলধন অনুপাত পেয়ে গেছি, আর ব্যবসায় কত টাকা লাভ সেটা জানা আছে। 12,500 টাকা লাভ হয়েছে। অতএব 12,500 টাকা থেকে 12,500 টাকা থেকে শোভা ভাগ পাবে কত টাকা ভাগ পাবে? শোভার মূলধনের আনুপাতিক ভাগার 3/5, 3 আর 2 5 ইন্টু 12,500 টাকা। কাটাকুটি করি, 5 দিয়ে কাটি, 5 দুগুণ 10, 12 থেকে 10 বাদ দিলে 2, 25, 5 5 25, 5 0 0 0, তাহলে 7,500 টাকা। 7,500 টাকা কে পেল? শোভা পেল। এবার 12,500 টাকা থেকে কে পাবে? মাসুদ ভাই, মাসুদ পাবে কত লিখবে? এটা নাম হচ্ছে কি? শ্রেয়সী। কত লিখব? 12,500 টাকাতে মাসুদ পাবে কত? বলো কার্তিক। 2/5 ইন্টু 12,500 টাকা। এটা করলে, কাটাকুটি করলে কি 5,000 টাকা বেরোবে? 5,000 টাকা বেরোবে। পরবর্তী কোশ্চেন 4 নম্বর। নেক্সট কোশ্চেন 4 নম্বর কোশ্চেন পড়তে বলেছি, আমাকে দেখতে বলিনি। 3 বন্ধু যথাক্রমে 5,000 টাকা, 6,000 টাকা, 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর 1,800 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন। তাদের কত টাকা দিতে হবে হিসাব করে। এটা 2 নম্বর অঙ্কের হুবহু এক অঙ্ক। 2 নম্বর অঙ্ক যেটা করেছি সে 2 নম্বর অঙ্কের অঙ্ক এটা।
নিজেরা করে নেবে। 5 নম্বর কোশ্চেন, দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে ওই 6,500 টাকা, 5,200 টাকা এবং 9,100 টাকা মূলধন নিয়ে এই ছোট ব্যবসা শুরু করলো। ঠিক 1 বছর পর 14,400 টাকা লাভ হলে ওই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে, বাকি অংশ মূলধন অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে? এখানে দীপু, রাবেয়া, মেঘা, দীপুর মূলধন ইস্টু রাবেয়ার মূলধন ইস্টু মেঘার মূলধন, মেঘার মূলধন। প্রীতিচিন্তা কি লিখবো? দীপুর মূলধন কত টাকা আছে? 6,500 টাকা। রাবেয়া কত টাকা মূলধন আছে? 5,200 টাকা। আর মেঘার মূলধন কত আছে? 9,100 টাকা। এখানে আমরা কি করব? সরল অনুপাত করব। দুটো করে শূন্য কেটে দেই। 65:52:91। দেখো প্রত্যেককে 13 দিয়ে ভাগ করা যাবে। 65 কে 13 দিয়ে কাটলে কত? 5 13 65, 4 13 52, 7 13 91। তাহলে 5:4:7। বছর শেষে লাভ কত হয়? বছর শেষে লাভ হয় 14,400 টাকা। বছর শেষে 14,400 টাকা হলো। এবার কোশ্চেনে কি বলছে? বাৎসরিক লাভের 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করে নেয়। 14,400 টাকার 2/3 অংশ কত হবে? সৌম্য সরকার 14,400 টাকার 2/3 অংশ। সৌম্য সরকার এই 3 দিয়ে এটাই কাটো। 3 4 12, 14 থেকে 12 চলে গেলে 2 থাকবে, 24। 3 8 24, 3 0 0 0। তারপরে 9,600 টাকা। এই 9,600 টাকা হচ্ছে বাৎসরিক লাভের 2/3 অংশ। প্রশ্নানুসারে এটা আমরা বলতে পারবো না। 9,600 টাকা থেকে প্রত্যেকে ভাগ পায়, প্রত্যেকে ভাগ পাবে। মনে করো তোমরা 3 বন্ধু আছো, 15 টাকা 3 জনের মধ্যে সমান ভাগ করতে হবে। কত করে পাওয়া যাবে? 15 টাকা আছে 3 জন বন্ধু, সমান ভাগ করে 5 টাকা করে পাবে। কি করে পাওয়া যাবে? 15 টাকাকে 3 দিয়ে ভাগ করলে। তোমরা 3 জন বন্ধু আছো, 30 টাকাকে সমান ভাগ করতে হবে। কত করে পাবে? 10 টাকা। কি করে? 30 টাকাকে 3 দিয়ে ভাগ। এরকম এই 9,600 টাকাকে 3 জনের মধ্যে সমানভাবে ভাগ করতে হবে। 9,600 টাকাকে 3 দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে কাটো এটাকে। 3 3 9, 3 2 6 0 0। 3200 টাকা করে প্রত্যেকে ভাগ পাবে। প্রত্যেকে 9,600 টাকা থেকে প্রত্যেকে 3200 টাকা করে পাবে। কারণ কোশ্চেনে তাই বলেছে 3,000 বাৎসরিক লাভের 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করে নেয়। বাকি লভ্যাংশ কি থাকবে? বাকি লভ্যাংশ কত লিখবো? এখানে কে পারবে? বাকি লভ্যাংশটা কত লিখবো বলো? 14,400 টাকা থেকে কার থেকে কি বিয়োগ করতে বলছিস? ওই তো 4/, ধন্যবাদ, চেপে যাচ্ছি। আর কেউ আছে? 3200। তুমি বলো 9,600 টাকা। 9,600 টাকা তো মানে সমান ভাগ হয়ে গেছে। তো বাকি বিয়োগ কটা পড়ে থাকবে? 0 0। 14 থেকে 4 বিয়োগ দিলে 8, 14 থেকে 1 দিয়ে দেবো 10, 4,800 টাকা। এই 4,800 টাকা বাকি লভ্যাংশ। কোশ্চেন কি বলছে? এই টাকাটা মূলধনের অনুপাতে বন্টন করা হবে। ওই খাতাকে দিয়ে রেখেছে ওখানে। ওই খাতাটা কার দেওয়া আছে? হ্যাঁ, তাহলে 4,800 টাকা থেকে 4,800 টাকা থেকে
কে দ্বিপুর ভাগ, দ্বিপুর ভাগ। কোশ্চেন বলেছে এই টাকাটা মূলধনের অনুপাতে বন্টন করে তারা নেয়। 4,800 টাকা মূলধনের বন্টন, 4,800 টাকা থেকে দ্বিপুর ভাগ কত? এই যে 5/5 আর 4 9, 9 আর 7 16, 5/16 ইন্টু 4,800 টাকা। কাটি 16 দিয়ে কাটি, 3 16 48, 3 0 0, তার মানে 1500 টাকা হলো। এরকম 4,800 টাকা থেকে 4,800 টাকা থেকে দ্বিগুণ করে কে যে রাবেয়ার ভাগ, রাবেয়ার ভাগ কত হবে? 4/16 ইন্টু 4,800 টাকা। এটা থেকে এটা কাটলাম 300, তাহলে 1,200 টাকা হবে। 4,800 টাকা থেকে এত টাকা থেকে রাবেয়ার পরে কে মেঘার ভাগ, মেঘার ভাগ 7/16 ইন্টু 4,800 টাকা, 348, 2,100 টাকা হয়ে গেল। তাহলে এটা তো উত্তর হবে না। 14,400 টাকা থেকে কে কত টাকা ভাগ পেয়েছে সেটা বার করতে হবে। 14,400 টাকা থেকে কে কত টাকা ভাগ পেয়েছে? এবার 14,400 টাকা থেকে 14,400 এত টাকা থেকে কে দীপু মোট ভাগ পায়? দীপু মোট ভাগ পায় কত পাবে? 3200 টাকা তো পাবেই, আর কি পাবে? 1500 টাকা পাবে, মানে 4,700 টাকা। এরকম 14,400 টাকা থেকে রাবেয়া ভাগ পায়, রাবেয়া মোট ভাগ পায় কত হবে? 3200 টাকা, তার সঙ্গে 1200 টাকা, 3200 টাকার সঙ্গে 1200 টাকা যোগ হবে। তারপরে মেঘা কত ভাগ পাবে? 3200 টাকার সঙ্গে 2100 টাকা যোগ হবে। ছ নম্বর কোশ্চেনটা দেখো, 6 নম্বর কোশ্চেন। 3 বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছর শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ করার পর বাকি টাকা তারা মূলধন অনুপাতে ভাগ করে নিলেন। লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে দেখি। 3 বন্ধু যথাক্রমে কত 8,000, 10,000, 12,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে। এখানে প্রথম বন্ধুর মূলধন ইজ টু দ্বিতীয় বন্ধুর মূলধন ইজ টু তৃতীয় বন্ধুর মূলধন। তৃতীয় বন্ধুর মূলধন, প্রথম বন্ধু কত টাকা মূলধন দিয়েছে? 8,000 টাকা। দ্বিতীয় বন্ধু কত টাকা মূলধন দিয়েছে? 10,000 টাকা। তৃতীয় বন্ধু কত টাকা মূলধন দিয়েছে? 12,000 টাকা। 3টে করে শূন্য কেটে দেওয়া যায়, তাহলে কেটে কুটে থাকলো 8:10:12। এটাকে আরো ছোট করা যাবে। ছোট করলে কি হবে? 2 দিয়ে কেটে 4:5:6 হবে। 3 বন্ধু মূলধন অনুপাত বেরোলো। এবার কি বলছে? তারা যে ব্যবসাটা শুরু করছে ওই ব্যবসা এই টাকা দিয়ে হয়নি, এই 8,000, 10,000, 12,000 টাকা দিয়ে হয়নি। তাহলে ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়েছে। মনে করো ব্যাংক থেকে 5 বছরের জন্য 20,000 টাকা ঋণ নিয়েছে। এবার ব্যাংক থেকে ঋণ নিলে ওইবার ব্যাংকের ঋণ ফেরত দিতে হয়। তখন ব্যাংক হিসাব করে বললো যে প্রতি বছর 5,000 টাকা করে দেবেন, 5 বছর দিলে পরেই আপনাদের ঋণ শোধ হয়ে যাবে। প্রতি বছর 5,000 টাকা করে দিলে ঋণ শোধ হয়ে যাবে।
তাহলে পরে বছর শেষে লাভ কত টাকা হয়েছে? বছর শেষে লাভ, বছর শেষে লাভ হয় 13,400 টাকা না? 13,400 টাকা। আর ব্যাংকের কিস্তি, ব্যাংকের কিস্তি, কিস্তি মানে ব্যাংকের 1 বছর পরে যে টাকাটাকে জমা দিতে হয় ওটাই ব্যাংকের কিস্তি। ব্যাংকের কিস্তি কত? 5,000 টাকা। ব্যাংকের কিস্তি 5,000 টাকা দিয়ে দেওয়া হলো। এরপরে কি পড়ে থাকবে? বাকি টাকা, বাকি লাভ। ব্যাংকের কিস্তি তারপরে বাকি যে লাভ তার বিয়োগ করতে হবে। বিয়োগ করলে 8,400 টাকা হবে। কোশ্চেন কি বলছে? এই টাকাটা কি করবে? তারা মূলধনের অনুপাতে বন্টন করে নেয়। এই 8,400 টাকা তারা মূলধনের অনুপাতে বন্টন করে। তাহলে 8,400 টাকা থেকে 8,400 টাকা থেকে প্রথম বন্ধু ভাগ পায়। প্রথম বন্ধু ভাগ পায় কত টাকা ভাগ পাবে? থেকে পারবে 8,400 টাকা থেকে প্রথম বন্ধু ভাগ পায় কৌশালী 4/4 4/15 ইন্টু 8,400 টাকা। এটা হবে এই 5 আর 4 9, 9 আর 6 15, 15 দিয়ে ভাগ, আনুপাতিক ভাগ। আর প্রথম বন্ধুর মূলধনের আনুপাতিক ভাগ আর কত? 4/15। তার সঙ্গে যে লাভটা বাকি লাভটা হলো সেটা। এবার এখানে কাটো, 15 দিয়ে কাটি। 5 15 কত? 75। তাহলে 84 থেকে 75 চলে গেলে 9 থাকবে। 9 এর সঙ্গে একটা শূন্য 90, 6 15 90, 15 0 0। তাহলে কত দাঁড়াচ্ছে এটা? 0 4 6 24, 4 5 20 আর 2 22। 2240 টাকাটা হচ্ছে 8,400 টাকা থেকে প্রথম বন্ধুর ভাগ। 8,400 টাকা থেকে এত টাকা থেকে দ্বিতীয় বন্ধুর ভাগ। দ্বিতীয় বন্ধুর ভাগ, দ্বিতীয় বন্ধু কত ভাগ পাবে? সৌম্য সরকার 8,400 টাকা থেকে দ্বিতীয় বন্ধুর ভাগ কত হবে? 5/15 ইন্টু 4,800। 5/15 ইন্টু 8,400 টাকা। 5/15, এই যে 5 আছে, দ্বিতীয় বন্ধু জানি যে 5, আর অনুপাতের পদগুলো সমষ্টি 15। এটার সঙ্গে এটা কাটলে পরে কত হয়? উপরে কেটেছি 560, একবার কেটেছি, পরে আর নতুন করে কাটা দরকার নেই। গুণ করো 0, 5 6 30 জন্য, 5 5 25 আর 3 28, 2800 টাকা। 8,400 টাকা থেকে 8,400 টাকা থেকে তৃতীয় বন্ধু ভাগ পায়। তৃতীয় বন্ধু ভাগ পায়। তৃতীয় বন্ধু কত ভাগ পাবে? মানে 6/15 ইন্টু কত লিখবো? 8,400 টাকা। এই 15 দিয়ে কাটলে প্রীতি কত হবে? 15 দিয়ে 8,400 কাটলে কত হবে? তুমি শেষে কত হবে? কি করে বুঝলে? বুঝলাম কি করে? এই যে এখানে অলরেডি কাটা হয়েছে, তখন বুঝেছিলাম। আবার দেখে নাও, 15 84 মধ্যে 15 কতবার যাবে? 5 বার। 5 15 75। 84 থেকে 75 বাদ দিলে কত থাকে? 84 থেকে 75 বাদ দিলে 9 থাকবে। 9 এর সঙ্গে একটা শূন্য 90 নিলাম। 6 15 90, 15 0 0 0, 6 6 36, 5 6 30, 3 33। এটাই অ্যান্সার। 8 নম্বর কোশ্চেনটা করি। 3 বন্ধু যথাক্রমে 1,20,000, 1,50,000, 1,10,000 টাকা মূলধন দিয়ে একটি ব্যবসা শুরু বাস ক্রয় করে। প্রথম জন ড্রাইভার, বাকি দুজন কন্ডাক্টরের কাজ করে। তারা ঠিক করে মোট আয়ের 2/5 অংশ 3:2:2 অনুপাতে ভাগ করবেন।
বাকি টাকা মূলধন অনুপাতে ভাগ করে নেবে। কোনো এক মাস যদি 29,260 টাকা লাভ হয়ে থাকে, কে কত টাকা পাবে নির্ণয় করবে। তিন বন্ধু যথাক্রমে 1,20,000, 1,15,000, 1,10,000 টাকা দিয়ে মিনি বাস ক্রয় করে। আচ্ছা, এখানে প্রথম জন ড্রাইভারের মূলধন ইস্টু প্রথম কন্ডাক্টরের মূলধন ইস্টু দ্বিতীয় কন্ডাক্টরের মূলধন। দ্বিতীয় কন্ডাক্টরের মূলধন। এখানে কি দেওয়া আছে? প্রথম কন্ডাক্টর কত টাকা? 1,20,000 টাকা দিয়েছে, 1,20,000। দ্বিতীয়জন ড্রাইভার দিয়েছে 1,20,000। প্রথম কন্ডাক্টর কত দিয়েছে? 1,50,000। তাহলে ড্রাইভার, প্রথম কন্ডাক্টর, দ্বিতীয় কন্ডাক্টরের মূলধন অনুপাতে পেয়ে গেলাম। কোন এক মাসের লাভ, কোন এক মাসের লাভ কত টাকা দেওয়া আছে? 29,000। কত টাকা আছে? 29,260 টাকা। কোশ্চেন কি বলেছে? এই টাকার 2/3 অংশ, তারা 2/5 অংশ, মানে 5 ভাগের 2 ভাগ, তারা কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেয়। তাহলে এত টাকার 29,260 টাকার 2/5 অংশ, 2/5 অংশ, এটা মানে কত? 5 এটা কাটি, 5 5 25, 29 মধ্যে 25 চলে গেলে 4 থাকবে, 42, 5 8 40, 42 থেকে 40 চলে গেলে 2 থাকবে, 26, 5 5 25, 26 থেকে 25 1 থাকবে, 10, 5 2 10, তার মানে দাঁড়ালো কত? 0, 5 2 10, 5 8 2 16, 1 17, 5 10 থাকে 11,700 টাকা, 11,700। এই যে টাকাটা আছে, এত টাকা কি করা হয়? এত টাকা বন্টন করা হয়, তোমার 3:2:2 অনুপাতে। এদিকে দেখো 3:2:2 অনুপাত মানে কি? ড্রাইভার যদি 3 টাকা পায়, প্রথম কন্ডাক্টর 2 টাকা পাবে, দ্বিতীয় কন্ডাক্টর 2 টাকা পাবে। প্রথম কন্ডাক্টর যদি 6 টাকা পায়, ড্রাইভার যদি 6 টাকা পায়, প্রথম কন্ডাক্টর পাবে 4 টাকা, দ্বিতীয় কন্ডাক্টর পাবে 4 টাকা। এরকম হিসাব। যদি 3:2:2 এই অনুপাতের মানে, ড্রাইভার যদি 9 টাকা পায়, প্রথম কন্ডাক্টর পাবে 6 টাকা, দ্বিতীয় কন্ডাক্টর পাবে 6 টাকা। তাহলে আমার এটা হচ্ছে 11,700 টাকা। এত টাকা থেকে ড্রাইভার ভাগ পান 11,700 টাকা থেকে ড্রাইভার কত ভাগ পাবে? 11,700 টাকা থেকে ড্রাইভার কত পাবে? আর এই অনুপাতে টাকাটা ভাগ হবে, 3:2:2 অনুপাতে টাকাটা ভাগ হবে। কত হবে? ভাগ পান 3/3 আর 2 5 5 2 7 ইন্টু 11,700 টাকা। কাটাকুটি করে দেখো, 7 দিয়ে কাটি, 7 একে 7, 7 একে 7, এর অঙ্কটা ভুল হয়েছে কোথাও। এটা কি 29,260 টাকায় বলা আছে? টাকা। এই টাকা 2/5 অংশ এত অনুপাতে ভাগ করা হয়। ঠিক আছে, এটা ভুল হয়েছে। এটা 5 দিয়ে কাটাটা দেখো, 5 5 5 5 25, 29 থেকে 4, হ্যাঁ ঠিক আছে, দেখছি। 5 8 40, 40 হলে হাত থাকবে 40, 2 থাকবে 25, 5 5 25, এইখানে একটা 2 হবে, এটা
5 দুগুণ 10 তো, এটা শূন্য লিখে বসে আছে, এটা এখানে 2 হবে। 5 দুগুণ 10 তো, তাহলে এটা গুণ করলে 2 দুগুণ 4, 5 দুগুণ 10, এইটা হবে। তাহলে এখানে 4 হবে। এবার কাটো, 7 একে 7, 11 থেকে 7 বাদ দিলে 4, 47, 6 7 42, 42 মানে 5 থাকবে 50, 7 7 49, 7 দুগুণ 14। এবার ঠিক আছে, 3 দুগুণ 6, 3 7 21, 21 এর 1 আর থাকবে 2, 3 6 18, 18 আর 2 20, 3 3 আর 2 5, 5016 টাকা। এই মানে এই যে টাকাটা 17,404 টাকা, 17,404 টাকা এখান থেকে ড্রাইভার এই টাকাটা পাচ্ছে। 17,000 11,704 টাকা, 11,704 টাকা থেকে প্রত্যেক কন্ডাক্টর ভাগ পায়। প্রত্যেক কন্ডাক্টর কন্ডাক্টর ভাগ পান, প্রত্যেক কন্ডাক্টর ভাগ, প্রত্যেক একই ভাগ পাবে, কারণ এখানে 2:2 আছে। প্রথম কন্ডাক্টর যে ভাগ পাবে দ্বিতীয় কন্ডাক্টরও সেই টাকাটাই পাবে। কত টাকা ভাগ পাবে? 2/7 ইন্টু 11,704 টাকা। এটা দিয়ে এটা কাটলে কত হয়? 1672। তাহলে 4 7 দুগুণ 14, 12 একে 13, 2 3, 3,344 টাকা প্রত্যেক কন্ডাক্টর ভাগ পাচ্ছে। বাকি লভ্যাংশ কি থাকবে? বাকি লভ্যাংশ মোট লাভ হচ্ছে 29,260 টাকা। এখান থেকে মোট লাভের 2/5 অংশ হচ্ছে কত? 11,704 টাকা। এটা বিয়োগ করতে হবে, বাকি লভ্যাংশ এটা হবে 10। 10 থেকে 4 বাদ দিলাম 6, 10 থেকে 1 দিলাম 5, 7 5 12, 1 2 7, 1 17,556 টাকা। এই যে টাকাটা হলো, এই টাকাটা কোশ্চেনে কি বলেছে? এই টাকাটা এই মূলধনের অনুপাতে বন্টন হবে। কোশ্চেন করে দেখো, এই বাকি টাকা 12 এত টাকা কি হয়? 12:15:11 অনুপাতে বন্টন করা হয়। অনুপাতে বন্টন করা হয়। অতএব 17,556 এত টাকা থেকে ড্রাইভার ভাগ পায়। ড্রাইভার ভাগ পান কত টাকা ভাগ পায় ড্রাইভার? 12 এই তিনটা যোগ করো, 38, 12/38 ইন্টু 17,556 এত টাকা। 38 এর নামটা পড়তে হবে না, 2 দিয়ে কাটো প্রথমে। 2 দিয়ে কাটলে এটা 19, 19 দুগুণ 38, এটা 2 দিয়ে কাটি, 8 দুগুণ 16, আর থাকবে 1 15, 7 দুগুণ 14, আর থাকবে 1 15, 7 দুগুণ 14, 8 দুগুণ 16, এটা 19 দিয়ে কেটে যাবে। 19 দিয়ে 87 78 ভাগ যাবে। 4 19 কত? 76, 4 19 76, 1 11 নম্বর 7, 5 19 95, 6 19 114, তাই না? 6 9 54, আর তা হলো 5, 5 একে 5 7 14, এটা হচ্ছে 3, 8 নম্বর 19 দুগুণ 38। এটা কাটলে কত হচ্ছে? 462। তাহলে ড্রাইভার ভাগ করতে 6 12 দুগুণ করি, 12 দুগুণে 24, আর থাকবে 2, 6 12 72, 72 আর 2
72 হচ্ছে 74 তো 6 12 72 হাতে ছিল 2 74 4 12 48 48 এর সাথে 55 5000 এই টাকাটা। তাহলে ড্রাইভার মোট ভাগ পায় কত? ড্রাইভার মোট ভাগ পান কত টাকা পাবে? প্রথমে পেয়েছিল 5016 টাকা। 5016 টাকা প্রথমে পেয়েছিল, পরে যে ঘর থেকে টাকা দিয়েছিল সেই টাকা দিল 5544 টাকা। যোগ করলে পরে মোট পেয়ে যাবো 0 5 আর 4 আগে 5 5 6 হবে তো 6 5 10,560 টাকা। 10,560 টাকা কে পাচ্ছে? ড্রাইভার মোট ভাগ পাচ্ছে। এবার প্রথম কন্ডাক্টর প্রথম কন্ডাক্টর 17,556 টাকা থেকে ভাগ পায়। এত টাকা থেকে ভাগ পায়, কত টাকা ভাগ পাবে? 15/38 ইন্টু 17,556 টাকা। এটা দিয়ে এটা কাটলে যেন কত হয়? 462 15 দিয়ে গুণ করি, 15 দিয়ে গুণ 30 এর 0, 15 দিয়ে গুণ 30 আর থাকবে 3 6 15 90 হাতে ছিল 3 93 4 15 60 60 আর 9 69 6,930 টাকা পাচ্ছে এই ঘর থেকে টাকা দেওয়ার জন্য। এবার প্রথম কন্ডাক্টর মোট ভাগ পায়। প্রথম কন্ডাক্টর মোট ভাগ পায়। প্রথম কন্ডাক্টর মোট ভাগ পায়। প্রথম কন্ডাক্টর মোট ভাগ পান কত টাকা হবে? ওই যে 3,344 টাকা। এটা কন্ডাক্টারি করার জন্য পেলো, আর এই মূলধন দেওয়ার জন্য 6,930 টাকা। 4 4 আর 3 7 9 আর 3 আর 9 3 12 হাতে 1 10 সূত্রগুলো দেখো মিলল কিনা। এটা পাচ্ছে 17,556 টাকা থেকে এত টাকা থেকে দ্বিতীয় কন্ডাক্টর ভাগ পায়। দ্বিতীয় কন্ডাক্টর ভাগ পায়। ভাগ কত হবে? 11/38 ইন্টু 17,556। এটা থেকে কাটলে পরে 462 গুণ করি 11 × 22, 11 দিয়ে গুণ জোড়া জোড়া প্রথমে 2 নামলো 8 6 আর 2 কত? 8 জোড়া জোড়া যোগ করলেই হবে। হাতে কি নেই, আবার একবার ছেড়ে চলে আসো। 4 আর 6 10, 10 এর হাতে 1 থাকবে 4 আর 5 5,082 টাকা। এবার দ্বিতীয় কন্ডাক্টর মোট ভাগ হয়। দ্বিতীয় কন্ডাক্টর মোট ভাগ পান। মোট ভাগ পান কত টাকা ভাগ পাবে? দ্বিতীয় কন্ডাক্টর মোট ভাগ এই টাকাটার সঙ্গে এই 3,344 টাকা যোগ করতে হবে। তাহলে 3,344 তার সঙ্গে 5,082 টাকা। এখানে টাকা হবে 6 8 4 12 হাতে 1 4 8,426 টাকা। ঠিক আছে?